সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশি ২০ নারী গৃহকর্মী। বাংলাভিশনের সংবাদ প্রচারের পর কঠোর গোপনীয়তায় ফিরিয়ে আনা হয় তাদের। দাম্মামের ইসাদ নামের প্রতিষ্ঠান ও সৌদি নাগরিকদের অমানবিক নির্যাতনের করুণ স্মৃতি নিয়ে নিঃস্ব হয়ে ফিরেছেন তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। শতচোখের অপলক দৃষ্টি, স্বজনের প্রতীক্ষায় প্রহর গুনছে মন। প্রবাস থেকে কখন আসবে প্রিয় মানুষটি? তবে বিমানবন্দরের এই একই জায়গায় আবার ভিন্ন চিত্র রয়েছে, যার মূল চরিত্রে রূপবাহার বেগম। তার চোখে কোনো আশা নেই, কেউ নেই তার প্রতীক্ষায়ও। গৃহকর্মীর ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন ভাগ্য ফেরাতে। ফিরেছেন তিনি, ফেরেনি ভাগ্য, বরং সব হারিয়ে হয়েছেন নিঃস্ব। ভিতরে কইলো তালা মাইরে আর তুমি কই দেখতে দিতে বাড়াইবার লাগি দিত, গুসল বাড়াবার লাগি দিত, একবার লেফটিন যাইবার দেয় আর লেফটিন যাইবার লাগি দিত না। টাকা উঠা দিচ্ছে না, ওই টাকা রাখি দিচ্ছে। স্বামী অসুস্থ, ঘরে 5 সন্তান, তাই বাধ্য হয়ে গিয়েছিলেন মরুভূমির দেশে। 3 মাস কাজ করে পাননি একটি টাকাও। গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার ভাড়াটুকু নেই তার কাছে। একই পরিণতির সাক্ষী হয়ে দেশে ফিরেই যেন বেঁচেছেন আসমা বেগম। নির্যাতন, বর্বরতার সব বোঝা নিয়ে দেশে ফেরা এই নারী বলেন, বিদেশ নেয়া প্রতিষ্ঠান ইসাদ ও সৌদিয়ানদের নির্যাতন চলেছে পাল্লা দিয়ে। ভাত দিচ্ছে না বাপরও, মেয়েরা খামচা এক একজন। আমার সে বুড়ি মানুষ বাপরা খামচা কিছু থইনি। আমার যদি পছন্দ হয় তে লিবে, আর যদি না হয় তাহলে না কষি সেটা লিবে। 3 মাসকে বেতন আটকাছে, কলজা থাকবে না, বাপা সব কেন্দা খুন হয়ে যাচ্ছে। এটা মোবাইল পর্যন্ত দিচ্ছে না। মালিক আসে যাকে পছন্দ হয় তার কাছে তাকে নিয়ে চলে যায়, ওরা ওখান থেকে বিক্রি করে দেয়। আবার কেউ আসে মনে করেন যে কিনে নিয়ে যায়, আরেক লোকের কাছে বিক্রি করে দেয়। তারা মনে করেন নির্যাতন হয়ে কাছে সালমার কাছে মনির কাছে কয়, ওরা তখন কাউকে বলতে দেয় না। অভাব নামের আঁধার ঘেরা সংসারে একটু আলো জ্বালানোর আশায় দেশ ছেড়েছিলেন এই যুবতী। আরো আধার সাথে নিয়ে দেশে ফিরে এখন চাওয়া যত দ্রুত ভুলতে পারেন আরবের দুঃসহ সেই দিনগুলো। কাজে গেলে কয় মানে তো টিয়াদা কিনাছি, মানে খারাপ মানে চায় তাকায়, আমরা মানে দেই না দেখে মানে আঙ্গুর মায়ের জোর করে হাত পা বান্ধা রাখে, মানে কয় কাই তো ফুলুসদা কিনাছি। কোন মেয়ে যে বাংলাদেশ বাঙালি মা বোনেরা ভিক্ষা করে খামু, তাও যে সৌদি আরব না যায়। রূপবাহার আসমাদের মতো হাতে গোনা কয়েকজন দেশে ফিরতে পারলেও এখনো হাজারো নারী রয়েছেন সৌদি আরবের অন্ধকারে, যাদের অনেকেরই কান্নার শব্দ আসে না স্বজনদের কাছে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।